ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমার ওয়াইটি স্টুডিওকে ডেস্কটপ মোডে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে ডেস্কটপ মোডে আমার ওয়াইটি স্টুডিও লগ ইন করে নিলাম। তারপর এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবো। তারপর এখানে উপরে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখুন কপিরাইট লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করে নেব। তো দেখুন এখানে আমার যে ভিডিওটাতে কপিরাইট আসছে ওই ভিডিওটা আমার এখানে চলে আসলো। তারপর এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে কপিরাইট লেখাটিতে এখন আমি ক্লিক করব। তারপর এখানে আমি এখন সি ডিটেলসে ক্লিক করব। তো দেখুন ক্লিক করার পর এখানে আমাকে যে কারণে কপিরাইট দেওয়া হয়েছে এটা এখানে কিন্তু শো করতেছে। তো দেখুন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছি, তার জন্য আমাকে এখানে কপিরাইট দেওয়া হয়েছে। সো এই জন্য আমাদেরকে আগে চেক করে দেখতে হবে যে কপিরাইটটা যে দেওয়া হয়েছে এটা কি সত্যি আমার কোনো ভুল রয়েছে নাকি এটা এমনি ফেক কপিরাইট দেওয়া হয়েছে। আর যদি আপনার ভুল না থাকে তাহলে আপনি ওখানে রিভিউ করতে পারেন। তো এই জন্য আপনাকে প্রথমে চেক করে দেখতে হবে। আর যদি আপনার ভুল হয়ে থাকে আর সেই অবস্থায় যদি আপনি রিভিউ করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটিকে রিমুভ করে দেবে ইউটিউব থেকে। তো এই জন্য আমাদেরকে প্রথমে চেক করে দেখতে হবে। তো বন্ধুরা এখন আমি যদি এই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিককে রিমুভ করে দিই তাহলে কিন্তু আমার কপিরাইটটা সরে যাবে। এই জন্য আমাকে এখানে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের সামনে অনেকগুলো এরকম অপশান চলে আসবে। একটা হচ্ছে ইরেজ সং আর একটা হচ্ছে রিপ্লেস সং। সো বন্ধুরা এখন আমি যদি এখানে রিপ্লেস সঙ্গে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি আরও অন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবো। এখানে যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সবগুলো কিন্তু কপিরাইট ফ্রি। এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে কপিরাইট দিবে না। তো এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এখান থেকে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব না, তার জন্য এখান থেকে আমি কী করবো, এখন ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পরে সেম এখানে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করব। তারপর এখানে ইরেজ সঙ্গে এখানে ক্লিক করব। তো ইরেজ সঙ্গে ক্লিক করার পরে তারপর এখানে নিচে এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখন এখান থেকে আপনি যে মিউট অল এটা ক্লিক করেন তাহলে কী হবে, আপনার যে ভিডিওটা রয়েছে এটা টোটালটাই মিউট হয়ে যাবে, আপনার কোথাও একেবারে শোনা যাবে না। তো এই জন্য আমাদেরকে কী হতে উপরে যে ইরেজ সংটা রয়েছে এটাতে সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে নিচে এখানে ক্লিক করে দিতে হবে। সো বন্ধুরা এইভাবে ক্লিক করে দেওয়ার পরে আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে ওইটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু ক্লিক করে দিলাম। সো বন্ধুরা দেখুন এটা কিন্তু এখন আমার প্রসেসিংয়ে আছে, ইউটিউব এটাকে চেক করে দেখতেছে। তো তারপর এখন আমার এটাকে রিমুভ করে দেওয়া হবে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে। তারপর এখন আবার কিছুক্ষণ পরে আসবো। তো দেখুন এবার আসার পরে দেখুন আমার যে কপিরাইটটা আছে ওইটা কিন্তু একেবারে সরে গেছে। তো বন্ধুরা আপনাদের কাছে এরকম যে কপিরাইট আছে তাহলে এভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারাও কপিরাইট তুলে নিতে পারবেন।